অরান হয়ে গেল, কেউ তো দেখতেছি না। আশেপাশে কারো জিজ্ঞেস করলে হইতো না। ভাই ভাই, এই কমল শিকদারের বাড়ি কোনটা বলতে পারেন? কোমল শিকদার? কিন্তু কোমল শিকদারের দিয়ে তোমরা কি করবে? শুনছি উনি অনেক ভালো মানুষ, ওর কাজ দরকার ছিল তো, তা ভাবলাম ওনার কাছে যদি বলি তাহলে উনি একটু শুন। ও, তোমরা তাহলে কাজের খোঁজে আসছো। কিন্তু কোমল শিকদারের বাড়িতে বড়জোর এই মেয়েটাকে চাকরানি হিসেবে রাখতে পারে, কিন্তু তোমাকে কি কাজে দেবে সে? লাগে না বাড়িতে ওই যে বাজার ঘাট করার জন্য, বাড়ি ঘর আশেপাশে সব খেয়াল রাখার জন্য আর অনেক কিছু, অনেক ছেলেই তো লাগে। শিকদার বাড়িতে এমনিতেই চাকর বাকরের অভাব নাই, এখন তোমাদের দিয়ে কি করবে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তোমাদের সম্পর্ক কি? ও আমার স্বামী। ও, তোমরা স্বামী স্ত্রী দুজনে কাজে আসছো? জি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি, দেখি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। আপনি মানে? আমি তো মেয়ে মানুষ, আমার না হয় রান্না বাড়ার কাজে, ঘর মোছামুছির কাজে নিল, আমি তার হাতে পায়ে ধরে কাজটা নিলাম, কিন্তু তুমি তো ছেলে মানুষ, তোমারও যদি সে কাজ না দেয়। হ্যাঁ, চিন্তার বিষয়। আচ্ছা শোনো, যখন ওনার সাথে কথা কইবা না, তুমি একটু রিকোয়েস্ট করবা, দরকার পড়ে পায়ে পড়বা। আমরা যেহেতু বিপদে পড়ছি, দরকারটা তো আমাগোই, তার কাছে যতটুকু নত হওয়া যায় আর কি। শোনো, পায়ে পড়া লাগবে না, তোমার চাকরিটা হইলে না, আমার চিন্তা করতে হবে না। আমি কোনো হোটেলে বা কোনো জায়গায় কাজটা লাগিয়ে যাবো, কত জায়গায় তো চাকরির ব্যবস্থা আছে, কিন্তু তোমার নিয়ে চিন্তা, তোমার যদি কাজে না নেয় তখন আমি কি করবো? না, আমার যত ভাবে তারে অনুরোধ করার দরকার আমি তো অনুরোধ করবই, আমার বিশ্বাস সে হয়তো বা নিতে পারে। ঠিক আছে, ওই তো নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম। মাইন কি তোমাদেরকে পাঠিয়েছে আমার কাছে? জি। স্যার, মানে কিছু বলবেন না স্যার, একটা চাকরির দরকার ছিল আমাদের দুজনের। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার কাছে আসো। বসো। বসো বসো বসো। হ্যাঁ বলো, তোমরা কি কাজের জন্য আসছো? মানে আপনার কথা অনেক প্রশংসা শুনছি যে আপনি অনেক ভালো মানুষ, এলাকার সবাই কয়। এখন তো প্রমাণে দেখলাম আপনি আমগয় আইনা এখানে বসাইলেন। এখন বিষয় হয়েছে স্যার, আমরা তো মানে ছোটোখাটো ফ্যামিলি, গরিব মানুষ, কাজকর্ম তো তেমন নাই। আপনার বাড়িতে যদি আমাকে দুইজনের একটু চাকরি দিতেন, আমাকে সংসারটা খুব ভালো মতো চলতো। স্যার বেতন নিয়ে বাঁচবেন, আপনার যত টাকা বেতন মন চাই তত টাকা দিন, কম দিলেও অসুবিধা নাই, কিন্তু আমার আর আমার স্বামীর যদি চাকরিটা দিতেন স্যার একটু উপকার হইতো। আমাকে তো অত যোগ্যতা নাই যে আমরা বড় বড় চাকরি করতে পারবো। তুমি লেখাপড়া করছো? ক্লাস 9 পর্যন্ত পড়ছি স্যার। আর তুমি? আমি স্যার 5 পর্যন্ত। শোনো মা, লেখাপড়া কইরা শিক্ষিত ছেলে পেলে বেকার, চাকরি পাচ্ছে না। এখন তোমাদের লেখাপড়া নাই, কি চাকরি দিব বলো? আচ্ছা দেখি, আমি বাসায় আলাপ করে দেখি, যদি বাসায় তোমাকে রাখা যাবে, দেখি তোমাকে আমার অফিসে ঢুকাইয়া দিব, দেখি আগে আলাপ করে দেখি, আমি কনফার্ম না। ঠিক আছে? স্যার 2 হাত ধরে অনুরোধ করতেছি। না রে বাবা, অনুরোধ করতে হবে না, আমি চেষ্টা করব, যদি লোক লাগে আমি তো নিজেই রাখবো। আর তোমাদের দেখতে শুনতে তো দেখতেছি তোমরা ভালো ঘরের, ভালো ফ্যামিলির, হয়তো মানে গরিব হইতেই পারে। আমি কিন্তু গ্রামের একটা সাধারণ কৃষকের ছেলে ছিলাম, খুব গরিব মানুষ আমার বাবা ছিল, বুঝছো? জীবনের সাথে যুদ্ধ করে আজকে আমি এই জায়গাটায় আসছি। এই জন্য আমি তোমাদের মতো অসহায় লোকদের আমি যতটা সম্ভব আমি কাজে লাগাতে চাই। তো দেখি। হ্যাঁ আসো আসো, রাখো। ঠিক আছে, তুমি যাও, যাও কফি খাও, কফি খাও। না স্যার। আরে খাও, আমি তো খাবোই, খাও খাও খাও। ঠান্ডা হলে ভালো লাগবে না, খাও, টেনশন করো না, একটা তো একটা কিছু ব্যবস্থা হবে। আমার কাছে যখন আসছো, আমার কাছে কেউ খালি হাতে যায়নি, কাজ একটা হবে, খাও। স্যার আপনার সুনাম অনেক শুনছি,
আপনার বাড়ি খুঁজতে খুঁজতে আইছি, খুব কষ্ট হয়েছে। অনেক দূর থেকে আসছে স্যার। যদি ও, তোমাদের গ্রামের বাড়িটা কোথায় এটা তো জিজ্ঞেস করতে পারলাম না। কিশোরগঞ্জ, এই জেলখানার মোড়। কি বলছো? আর আমার বাড়ি তো করিমগঞ্জ, কিন্তু আমার পাশেই তোমরা। আরে তুমি আমার দেশি মানুষ, যাও চাকরি কনফার্ম, টেনশন করো না। খাও কফি, খাও কফি, খাও সত্যি তো স্যার না? খাও খাও খাও। কি যারও শেষ হয় নাই? না, মাত্র শুরু করলাম। কই গেছিলে তুমি? কোনো কাজ করছো? আরে কাজ করতে করতে তো আরাম হয়ে গেলাম। ধ্যাৎ। আচ্ছা শোনো, কি? আমার কাছে কি মনে জানো, আমরা যে উদ্দেশ্যে এখানে আইছি কথাটা বলে ফেলি। আরে না, কি কইতেছো তুমি? এখন এসব কিছু কওয়া যাইব না। এখন এসব কিছু কইতে যাবো কি জন্য? সমস্যাটা কি? দেখো, ধৈর্য ধরো। এতটা দিন যেহেতু ধৈর্য ধরতে পারছো, আর কয়েকটা দিন ধৈর্য ধরলে কি হইব কও? যে তুমি যে জারু দিতেছো আর কাম টাম করতেছো, আমার তো সহ্য হইতেছে না। তুমি শোনো, কি এসব কাজ করে অভ্যস্ত বলো? একটু কষ্ট করলে কিছু হয় না। আর কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। একটু ধৈর্য ধর্ম, ওটার ফল যদি মিষ্টি হয় তো এটা আমার জন্যই ভালো। চিন্তা করো না, সময় আসলে আমি যখন তোমারে কমু, তার কাছে সব কিছু বলো, তখন তুমি বলবা। আমার তো ভালো লাগতেছে না বুঝছো, আর দেওয়ার পর আমার মনটা খুব ছটফট করতেছে। আমার তো ইচ্ছা করতেছে আমি যাই কয়ে দিই। আরে মাত্র বাড়িতে ঢুকলাম, 2-1 মাস যাক, তারপর তো কইতে হইব নাকি? 2-1 মাস কেমনে থাকুন কো? আচ্ছা, আমি তো তোমারে কইছি সব কিছু সমাধান হইব, সব কিছু কইবা। আমি তোমার যখন কইতে কমু তখন কইবা, চিন্তা করো না। তোমার কথা শুনা আমার থাকতে হবে, কিছু করার নাই। যাও, এখন কাজ করো, এইসব চিন্তা বাদ দাও, আমি আছি। যাও। ম্যানেজার সাহেব, স্যার। জুন মাস তো তাই না? জি স্যার। ক্লোজিং এর সময়, তো ব্যাংকের কাজ কাম কি সব ঠিকঠাক হয়েছে? ব্যাংকের সমস্ত খাতাপত্র আপ টু ডেট করে রেখেছি, আর ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সব আমি ফাইলবন্দি করে রেখেছি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্যার, যেখানে আমি রয়েছি আপনি আমার উপরে 100% ভরসা করতে পারেন স্যার। না, আপনার প্রতি তো আমার বিশ্বাস একটা আছে, এটা হলে আমার টোটাল সব দায়িত্ব আপনাকে দিয়েছি। ড্যাডি। আরে কি অবস্থা বেটা? ভালো, মনে হচ্ছে খুব ব্যস্ত আছো। হ্যাঁ হ্যাঁ, শোনো না, আমার 20,000 টাকা লাগবে। এই কালকে না তুই 50,000 টাকা নিলি? সে তো কালকে দিয়েছো, আর 50,000 টাকা কালকে দিয়েছো, কালকে কখনই তো শেষ। আজকে আমার 20,000 টাকা লাগবে বাবা। শোন, যত কিছু আছে সবই কিন্তু তোর, তারপরেও বসে বসে খেলে রাজার ভান্ডারও কুড়িয়ে যাবে। শোনো বাবা, আমি কিচ্ছু শুনতে চাই না। যতদিন আমার বাবাটা আছে ততদিন আমার কোনো কিছু করতে হবে না, আমার বাবাই সব কিছু দেখবে। ম্যানেজার সাহেব, স্যার। ওকে 20,000 টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার। মাই ডিয়ার ড্যাডি, বাই বাই। তাহলে ওই কথাই রইলো। আর এমনি কোনো জরুরি হলে তো আমাকে আপনি ফোন দিবেন। স্যার একটি কথা, হ্যাঁ বলেন। এই আপনি বিদেশে যাওয়ার আগে ওই যে আমাদের জুন ক্লোজিংটা যে করেছি, হ্যাঁ, আপনি সমস্ত স্টেটমেন্টে স্বাক্ষরগুলি করে যাবেন, তাহলে আমার জন্য সুবিধা হয় স্যার। আমি সব আপনার কাছে দায়িত্ব দিয়ে দিছি, আপনি একটু চোখটা ভুলাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা আপনার উপরে রাখেন। আর এমনি টেলিফোনে যা আলাপ হবে, এমার্জেন্সি কোনো কিছু থাকলে আলাপ হবে। আর আমার তো কয়েকটা চেকের পাতায় সই করা আছে, জি স্যার। ওটার যদি টাকা লাগে ওটা তুলে ফেলুন, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? আর এই মাসে তো বেতনও দিতে হবে, জি স্যার। তাহলে ওই যে 10 লাখ টাকার একটা চেক রাখা আছে, ওই টাকাটা তুলে স্টাফদের স্যালারি দিয়ে দিন, আচ্ছা স্যার। ঠিক আছে? জি। ওকে, আমি আসি। ওকে। সালাম স্যার। এই পায়েল, কি? তোমার কথা আমি বহুত শুনছি, তোমার কথা আর শুনবো না। এই বাসার মালিক আজকেই চলে যাবে আমেরিকায়, প্রায় 1.5 থেকে 2 মাস লাগবে ওনার আসতে। আমি কি 1.5-2 মাস ওয়েট করবো? কি?
আমেরিকা চলে যাবে? তোমার কে কইলো? আমি মাত্র শুনলাম ওনার ছেলের সাথে উনি কথা বলতেছে যে আমি 1.5-2 মাসের জন্য আমেরিকা যাব, আমেরিকায় কাজ শেষ করে চায়না যাবে। তো তাহলে তুমি হিসাব করো, প্রায় 1.5-2 মাস তো লাগবেই। এখন তাহলে তুমি কি বলতে চাইতেছো? এখন আমি যেটা বলতে চাইতেছি, যা করতে আসছি তা প্ল্যানিং মতো কাজ করতে পারবো না। আমি এখনই যে কথাটা বলে ফেলবো। আচ্ছা শোনো, দেখো তুমি বলছো আমি শুনছি, আমার একটু ভাবার সময় দাও, আমি একটু আরে ভাইবা নেই। কোনো দেখা দেখি কোনো বাবা বাবার সময় নেই। উনি চলে গেলে কি আমি মানে এখানে গাদার মতো কাটবো নাকি? আরে এখন যদি সবকিছু বইলা দাও তাহলে কেমন হইব কত? এখনই বলতে হবে, আমরা যা করতে আসছি আজকের মধ্যেই করতে হবে। তার মানে আজকে সবকিছু বইলা দিম? হ্যাঁ, আজকেই বলতে হবে, আজকেই করতে হবে, তা নাহলে কিন্তু। তুমি চিন্তা করো না, যা করার আজকের মধ্যেই করবো। এটাই তো আমি তোমার বল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিছু আচ্ছা বলবেন স্যার? তুমি থাকো, ওই যে কাজটা শেষ করেছি। দাঁড়াও, স্যার যা করার আজকের মধ্যেই করতে হবে। তোমরা এখানে কাজের উদ্দেশ্যে আসোনি নাকি অন্য কোনো প্ল্যান করে এসেছো? না না স্যার, আমার স্যারকে হত্যা করার উদ্দেশ্যে এসেছো? না স্যার, এটা আপনি কি কইতেছেন? কাজের কথা বলতেছিলাম, মানে আজকেই করতে হবে। কি এমন কাজ যে আজকের মধ্যেই করতে হবে? যা ভাবতেছেন এটা ভুল ভাবতেছেন, ভুল ধারণা আপনার। এই যে আমাদের আজকে একটা জায়গায় টাকা জমা দিতে হবে, তো মানে আজকেই দিতে হবে আর কি। ওই বিষয়ে কথা বলতেছিলাম। আপনি কিন্তু এইসব বিষয় স্যারের কিছু বললেন না, সন্দেহ করে। তোমাদের দুজনের মুখ সাক্ষী দিচ্ছে তোমরা নিশ্চয়ই স্যারের কোনো ক্ষতি করবার প্ল্যান নিয়ে এই বাড়িতে ঢুকেছো। মানে স্যার বুঝেনি তো, গরিব মানুষ, মানে টাকা পয়সার চিন্তায় কি না কি বইলা ফেলাইছি, এটা ধরেন না স্যার। দেখেন, সন্দেহ করেন না, আমরা ওইরকম কিছু করতে আসি নাই। আমার অত সাহস আছে নাকি যে স্যারের কিছু করবো? আমরা কি জন্য কিছু করতে যাবো? সে তো আর আমাকে শত্রু না। না না না, তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করবো না। তোমরা যা বলার তোমরা স্যারকে গিয়ে বলবে। চলো চলো আমার সঙ্গে, চলো কথা তো শুনেন। চলো স্যারের সঙ্গে চলো। কোনো কথা শুনবো না, আগে স্যারের কাছে চলো, যা বলার স্যারকে বলবে। সূর্য, হ্যাঁ ড্যাডি। ওই ড্রাইভারকে বলেছিলাম আমার লাগেজটা গাড়িতে তুলছে নাকি? হ্যাঁ বাবা, তোমার লাগেজ তোলা হয়েছে, দেন তোমার যাবতীয় যা কিছু লাগবে সবকিছু বলে দিয়েছি, ও সবকিছু তুলে দিয়েছে। আচ্ছা শোন, আমি তো 1.5 মাসের জন্য যাচ্ছি। আমি সিঙ্গাপুর হয়ে চায়না হয়ে তারপর ফিরবো। বাবা 1.5 মাস তোমাকে ছাড়া থাকতে আমার খুব বোরিং লাগবে। শোন, 1.5 মাস দেখতে দেখতে চলে যাবে। তুই কিন্তু ম্যানেজার সাহেবকে সময় দিস, একটু অফিসে যায় বসবি, তারপরে কাজকামগুলো আস্তে আস্তে বুঝবি। কারণ আমার বয়স হয়েছে, আমি সিঙ্গাপুরতে এসে তারপরে সব দায় দায়িত্ব কিন্তু অফিসের তোকে দিব, এটা মনে রাখিস। আচ্ছা তখন দেখা যাবে। হ্যাঁ আর তুমি 1.5 মাস থাকবে যেহেতু খুব সাবধান। হ্যাঁ আর তোমার ওষুধপত্র সবকিছু ঠিকমতো নিয়েছো হ্যাঁ, তো? সব নিয়েছি। আর নিজের খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখবো। আর তোর যদি কোনো দরকার হয় টাকা পয়সার, আমি ম্যানেজারকে বলে দিয়েছি, আর নয় ফোন করবি আমাকে। আচ্ছা না, একটা পারমিশন নিতে যাচ্ছিলাম। বলো। তুমি যে আমার অ্যাকাউন্টে যে টাকাগুলো রাখো, আমি কি ওখান থেকে খরচ করতে পারবো তো? না, তুই আন্তাজি কি খরচ করবি না করবি এটা ঠিক আছে, তোর যখন যা লাগবে ম্যানেজারকে বললেই তো হবে। আর তোর যে অ্যাকাউন্টে টাকাটা আছে ওখানে 2 কোটি টাকা ফিক্সড করে রেখেছি। শোন, রাত্রে 10টায় আমার ফ্লাইট, 7টা অলরেডি বেজে গেছে। আমি আর এখানে টাইম কোনো কথা শুনবো না। শেষ করবো না, আমি যাই। একদম স্যারের তুই কাছে খেয়াল গিয়ে রাখিস সব। তারপর। বাবা আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। স্যার, না, স্যার, কি হয়েছে? এই যে এদের দুজনকে বিশ্বাস করে আপনি চাকরি দিয়েছেন, হ্যাঁ আর এরা দুটো হ্যাঁ। এই আপনার ভীষণ ক্ষতি করার জন্য এসেছে, এমনকি আপনাকে খুনও করতে পারে। কি বলে বলেন বাবা? ম্যানেজার সাহেব? ওই, তো কত বড় সাহস! আমার বাবার খেয়ে আমার বাবার পরে আমার বাবার এখানে চাকরি করে তুই আমার বাবাকে খুন করতে চাস? স্যার আচ্ছা শোন, তুই ওর ছাড়, ব্যাপারটা আমি বুঝি। এই স্পষ্টভাবে বলেন ম্যানেজার সাহেব কি হয়েছে বলেন। স্যার, আমি নিজের কানে শুনেছি এই দুইটা কানাঘুষা করতে যে কোনো মুহূর্তে ওরা দুটো আপনাকে খুন করে ফেলতে পারে। না না স্যার, আমরা এরকম উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসি নাই। আমরা আমাগো ব্যাপারে কথা বলতেছিলাম, উনি ভুল বুঝতেছে। আপনারে কেন আমরা খুন করতে যাবো? আপনি তো আমাগো। তাহলে কেন তোমরা এই কথাগুলি বলছিলে যে যা করার আজকের মধ্যেই করতে হবে? এই ছেলে, তোমার সাহসটা তো কম না। তোমরা গরিব মানুষ, তোমরা আমার গ্রামের পাশের গ্রামে থাকো, ওইটা ভেবে আমি তোমাদের দুজনকে চাকরি দিয়েছি। আর তোমরা নাকি দুজন মিটিং করো আমাকে খুন করার জন্য। বাবা আমি কিন্তু সহ্য করতে পারতেছি না, আমি এক্ষুনি ওকে শেষ করে দেবো। না ঠিক আছে, তুই রাগিস না, আমি থানায় ফোন করতেছি, পুলিশ আসবে, তারপরে পুলিশই ধরে নিয়ে ওদেরকে জিজ্ঞাসা করবে। বাবা বাবা? এই ছেলে, কাকে বাবা বলছো? কি বলে? বাবা আমার মনে হয় কি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যে আসছে ওরা। সন্তান বাবাকে বাবা বলবে, এটাই তো স্বাভাবিক। আপনার কি মনে আছে আরো 25 বছর আগে একজনকে ডিভোর্স দিয়েছিলেন? সেটা ছিল আমার মা।
আমি আপনার ছবি নিয়ে অনেক কান্না করেছি। আপনার 2 বছরের সন্তান যেটা ছিল সেই সন্তান ছিলাম আমি। আপনি না শখ করে নাম রেখেছিলেন নানান। আমার মা বলেছিল তোর নাম কে রেখেছে জানিস? তোর বাবা। আমি এই ছবি নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, কোথাও খুঁজে পাইনি। শেষ পর্যন্ত যখন এখানে আপনার নাম শুনেছি আমি খুব খুশি হয়েছি। এই যে ওকে দেখছেন না, ও আমাকে অনেক হেল্প করেছে। আমি কী উদ্দেশ্যে এখানে আসবো আমি বুঝতেই পারছিলাম না। ও আমাকে যখন প্ল্যানিংটা বললো তখন আমরা প্ল্যানিং করে আসলাম। আর কিভাবে পরিচয় দিব যে আমি আপনার সন্তান? যখন বলছিলেন আমার ছোট ভাই সূর্যের সাথে যে আপনি চলে যাবেন, তখন আর সহ্য করতে পারছিলাম না। ওকে আমি বলতেছিলাম যে বাবা তো চলে যাবে, এখন আমি কি করব? আমি বলে দিই আজই বলতে হবে। সেই মুহূর্তে ম্যানেজার সাহেব আসে। তুই ভুল বলেছিস, আমি তোর মাকে ডিভোর্স দেইনি। তোর মার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, সে রাগ করে তোকে নিয়ে চলে যায়। যাওয়ার কয়েকদিন পর তোর মাই আমাকে ডিভোর্স লেটার পাঠায়। তারপরে আমি তোদেরকে অনেক খুঁজেছি, একটি রাত আমি ঘুমাতে পারিনি তোর জন্য। আর তুই সব দোষ আমাকে দিচ্ছিস। বাবা, মা খুব বলতো তোমার কথা। তোর বাবা অনেক ভালো মানুষ, সত্যি তুমি অনেক ভালো মানুষ। আমি কোন পরিচয় তোমাকে দিব বলো? তুই আমাকে ভুল বুঝিস না, আমিও তোকে অনেক খুঁজেছি। সূর্য বাবা, এটা তোর বড় ভাই। ভাই, ভাইয়া ম্যানেজার সাহেব, আমার বড় ছেলে। বাবা আমার ভাই আছে, তুমি কখনো বলোনি তো আমাকে। আমার বড় ভাই। এই এই মেয়েটাকে বাবা আমার বউ। বৌমা, ঠিক আছে ঠিক আছে। ভালোই হলো বাবা, ভাইয়ের সাথে ভাবিও পেলাম। আর আমার তো আমি খুব ভালো লাগছে। আমার বৌমারে কাজের বুয়ার মতো খাটিয়েছে। মা আমাকে ক্ষমা করো। না না বাবা, আপনি এইভাবে বলতেছেন কেন? আমি যেহেতু এই বাড়ির বউ, এই বাড়ির কাজকর্ম করার দায়িত্ব তো আমারও আছে। সেই হিসাবে না হয় ধৈর্য নেন আমি কাজকর্ম করছি, ওইসব নিয়ে আমি কিছু মনে করি নাই। শোনো মা, তুমি আসছো, আমার খুব ভালো লাগতেছে। এই ইডিয়ারটার জন্য একটা মেয়ে দেখো আমাকে শেষ করে দিল। এই তোমার এই দেবরটা। ভাবি, তোমার কি ছোট কোনো বন্টন আছে? না, আমার তো কোনো বোন নাই, তবে যেহেতু আমার দেবর আছে, দেবরের বিয়ে করানোর দায়িত্ব ভাবির আজকে থেকে।